আজকের দিনটা ছিল 2nd মার্চ রবিবার। এখন সন্ধ্যে 6:30টার মতন বাজছে। আমি খাটের নিচে স্টোরেজটা ওপেন করেছিলাম কারণ এখানেই আমার সমস্ত ট্রলি ব্যাগগুলো থাকে, সেগুলো সমস্ত ট্রলি ব্যাগগুলো বার করলাম। মামনিদের আমাদের যত যা ছিল। আর আজকে রবিবার, এর পরের উইকেন্ডটাতে আমরা বাড়িতে থাকছি, তো এটাই লাস্ট উইকেন্ড এখন আপাতত ব্যাঙ্গালোরে। তো সেই জন্য উজ্জ্বল আজকে প্যাকিংটা সেরে রাখলো। এরপরে ও আর টাইম পাবে না অফিসের কাজের জন্য। আর এই ফ্লাইটে যাওয়া মানে ওজন করে করে প্যাক করাটা একটা বেশ ডিফিকাল্ট কাজ। তো ওজন মোটামুটি ঠিকই ছিল। আর তারপরে প্যাকিংয়ের পরে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরের অবস্থা আজকে দুপুর থেকেই ভীষণ খারাপ, একদমই পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম সন্ধেবেলাতে এখনই পরিষ্কার করব। সত্যি বলতে এখন ভীষণ টায়ার্ড লাগছিল, কারণ 2-3 দিন ধরে তোজো প্রত্যেকদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে যাচ্ছে 7টা 7:30টায়, আর সারা দুপুর তো ঘুমোয় না জানোই। তো তোজোও টায়ার্ড ছিল, আমারও টায়ার্ড লাগছিল, কিন্তু রান্নাঘর এরকমভাবে তো আমি ফেলে রাখতে পারবো না রাত্রি পর্যন্ত, তাতে করে আমি কোনো রেস্টও নিতে পারবো না, শান্তি করে বসতেও পারবো না। এই এখন যে ক্লিন করে নিলাম, এইবার যে বসেছি সেটা অনেক শান্তি। এখানে ওয়ার্ড্রপটা খুলে যে আজকে বার করছিলাম ট্রলি ব্যাগগুলো, তখন ও এটা দেখতে পেয়েছে, এটা তোজোর ছোটোবেলার, কিন্তু কখনো ইউজ করেনি। এখন ও এটা নিয়ে ডাইনোসরকে বেবি বানিয়ে তার মধ্যে র্যাপ করেছে। আর এদিকে তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কালকে আমার আর উজ্জ্বলের ব্লাড টেস্ট করার আছে, এই জন্য 12 ঘন্টা তো ফাস্টিং থাকতে হবে। তাই আজকে উজ্জ্বলও আমার সাথে সাথে খেতে বসে গেছিলো। আমি 10টার মধ্যেই খেয়ে নিই, আজকে উজ্জ্বলও আমার সাথে জয়েন করেছিল।